ओम सर्वधर्म स्थापकस्थं सर्वधर्म स्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। संसारर्णवघोरे च कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। आज के आमादेर आलोचनार विषय भीषण भीषण इंटरेस्टिंग जे भगवान श्री रामकृष्ण देव कोन कोन मानुषेर काछ थेके आमादेरके दूरे थाकते बोलेछेन। হয়তো অনেকেরই জানা, তবু বেশ মজার জিনিস, সেই জন্য মনে হলো যে এটা নিয়ে একদিন আলোচনা করা যেতে পারে, ছোট করে হবে, তো সেই জন্য আলোচনা করব। বেশ, জানা আছে? জানা নেই? জানা আছে? হ্যাঁ, কোন পাঁচজন মানুষের কাছ থেকে ঠাকুর, ও পাঁচজনটা তো এখন বললাম, আগে বলিনি। পাঁচজন মানুষের কাছ থেকে, পাঁচ রকমের মানুষের কাছ থেকে ঠাকুর দূরে থাকতে বলেছে, সেটা আজকে আমরা জানবো। কিন্তু কেন দূরে থাকবো তার আগে সেটা জানবো যে প্রয়োজনটা কোথায়, কি জন্য আমরা এই দূরেটা থাকবো না। যদি মনে হয় মানে না জানলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ যে কনভারসেশনটা সেই দিনের চলছে সেই কনভারসেশনটাতে গিরিশবাবুকে উদ্দেশ্য করে ঠাকুর এই কথাগুলো বলবেন। এবং আমাদের যদি মনে হয় যে না আমরা তো ওই সংসারও করছি আর তার সঙ্গে সঙ্গে একটু একটু মাঝে মাঝে সাধুসঙ্গ করছি, একটু একটু মাঝে মাঝে মঠ মিশনে যাচ্ছি, ঢিপ করে প্রণাম করে চলে আসছি, এরকম যদি হয় তাহলে সজাগ থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় যে না আমি ভগবান লাভ করব, আমার জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বেঁধে দিয়েছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ, সেটি যদি আমার মনে করে থাকি তাহলে এইটি পালনীয়, নচেত দরকার নেই। কিন্তু এইটি আমাদের ভক্তি জীবনে, যে আমাদের যে ভক্তি জীবনকে গাঢ় করতে গেলে, ভক্তি জীবনকে আরও বেশি করে টাইডে আনতে গেলে তাহলে দরকার আছে। আর যদি মনে হয় যে না আমি তো আত্মীয় পরিতোষণ করছি, এই নানা রকম সংসারে জড় জগতের সব কিছু নিয়েই মেতে আছি, নামে আমার এখনও রুচি হচ্ছে না, নামকে এখনও আমি ভালোবাসতে পারছি না, জপ ধ্যান বাড়াতে পারছি না, ভগবানের সেবায় মন লাগছে না, ভগবানের জপ করতে বসে মন লাগছে না, তাহলে প্রয়োজন নেই। কারণ এই জগতে যখন আমরা খাবার খাই, সেই খাবার খেলে আমাদের কি হয়? পেট ভরে। একটু পরে আমরা প্রসাদ পাবো, বলবেন মহারাজ আর দেবেন না, আর দেবেন না, আর দেবেন না, পেট ভরে গেছে। দুটো রুটির জায়গায় তিনটে রুটি দিলেই মহারাজ কত খাইয়ে দিলেন, পেট ভরে যাবে। এই জড়জগতের খাবার খেলে আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়, আর আধ্যাত্মিক জগতে খেতে শুরু করলে ক্ষুধা আরো বাড়তে থাকে। আধ্যাত্মিক জগতে মনের খাবার যত আমরা খেতে শুরু করব তত ক্ষুধা বাড়তে থাকবে, ক্ষুধা বাড়তে থাকবে। আরও শুনি, আরও শুনি, আরও শুনি, ভগবানের কথা শোনা ছাড়া আর কিছু আমার ভালো লাগছে না, ভগবানের নাম ছাড়া আমার কিছু ভালো লাগছে না। যদি কথা বলতেই হয় তাহলে শুধু ভগবানের কথা বলবো, যদি নাম করতেই হয় শুধু ভগবানের নাম করব। এইরূপ, কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন যে তুমি ভগবানের দিকে এগোচ্ছ, তা কি করে বুঝবে না? যখন ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভগবানের কথা বই অন্য কথা বলতে যখন আর ভালো লাগবে না, তখন বুঝবে যে তুমি ভগবানের দিকে একটু হলেও এগোচ্ছ। কিন্তু তার আগে বেশ রসের কথাও ভালো লাগছে, আত্মীয় পরিজনের কথাও ভালো লাগছে, সংসারের কথাও বেশ ভালো লাগছে। এইরূপ যদি আমাদের ভাবনা থেকে থাকে তখন বুঝতে হবে যে আমরা ভগবানের দিকে এগোচ্ছি, কিন্তু সম্পূর্ণ না, সম্পূর্ণ না। তবে এটাও খারাপ না, অ্যাকাউন্টটা তো খোলা হয়েছে। এই যেমন আমার এখন অ্যাকাউন্ট খোলা নিয়ে কথা হচ্ছিল, এটা নিয়ে আমি ভাবছিলাম, যখন অ্যাকাউন্ট আমার কোনো কিছু হলেই না জড় জগতের সাথে আমি নিজেকে আধ্যাত্ম জগৎকে মেলাতে চেষ্টা করি, সে যে কোনো কিছু। যখন এই অ্যাকাউন্ট খোলা হচ্ছে তখন আমি ভাবছিলাম যে দেখো বাবা, এই যে এখানে যারা আসে, হ্যাঁ জব বাড়াতে বলছি, কেউ তো জব বাড়াচ্ছে না, ওই যেমনকার সেই তেমন, মুখগুলো দেখলেই। আজকে 33 জন মায়েরা এসেছিল, হ্যাঁ এবারে এখানে ঘর ভর্তি ভক্তের সমাগম, হ্যাঁ আমি আশাই করিনি এত ভিড় হবে, কিন্তু মুখগুলোর দিকে তাকিয়ে দেখছি সব শুকনো, কিচ্ছু জব করে না। আমি সবকে জিজ্ঞেস করলাম ধরে ধরে কত করে হচ্ছে, না মহারাজ সকালবেলা সন্ধেবেলা বসার চেষ্টা করি কিন্তু হচ্ছে না, এই সব কাঁদুনি গাইছে।
মুখগুলো দেখলে বুঝতে পারি আমি। শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে দিয়েছেন, ভাববেন না যে আমার দ্বারা কিছু হয়েছে। ওইসব দীর্ঘদিন কথামৃত নিয়ে রিসার্চ করেছি তো, ওই জন্য ঠাকুর এইগুলোকে আমার শিখিয়েছেন যে কি করে মানুষ চিনতে হয়, মানুষকে দেখলে বোঝা যায়। ঠাকুর করতেন তো এগুলো। ঠাকুর এই অঙ্গভঙ্গি দেখে, মানুষের রূপ দেখে কীরকম কী দেখে, বাবুরাম মহারাজ এসছেন, বাবুরাম মহারাজকে বলছেন এই তুই আমার কাছে আয় তো, বলে কি করছেন, এই হাত থেকে কুনুই অবধি এরমভাবে ধরছেন, দেখছেন ওজনটা, ওজনটা না, ওজন দেখছেন কতটা হালকা কতটা ভারী, এবার দেখে একটা কমেন্টস করছেন। ঠিক সেরকম এরকম কথামৃতের ছত্রে ছত্রে আছে। ওই জন্য কথামৃত তো শুধু মানে সাহিত্য নয়, রিডিং পড়া নয়। সুনীল গঙ্গোপাধ্যায় এই জন্য খুব সুন্দর করে বললেন যে কথামৃত এমন একটা গ্রন্থ যা পড়তে পড়তে গ্রন্থের নায়ককে ভালোবাসতে ইচ্ছা করে। তো এই জন্য কথামৃত পড়ার একটা স্টাইল আছে। কথামৃত যেমন তেমনভাবে পড়ে না বা পড়া যায় না। এখন ওই জন্য আমি কোথাও কথামৃতের ক্লাস নিতে চাই না, কারণ ওই শুরু করলে এই জীবনে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ আমার দুটো কি একটা জাস্ট প্যারাগ্রাফ 2-3টে ক্লাস লাগে। এই শঙ্করদাদের ওখানে আশ্রমে একদিন আমায় বলেছিল কথামৃত ক্লাস নিতে, আমি গিয়ে দেখলাম একটা প্যারাগ্রাফ তাও শেষ হলো না, 1.5 ঘন্টা কেটে গেল। ভিডিওতে বেরোলো, সবাই কমেন্টসে লিখতে শুরু করলো, মহারাজ এরকম কথামৃত পাঠ কোথাও শুনিনি। তো এই যে কারণ ওই প্রত্যেকটা স্বামীজি ওই জন্য বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের এক একটা কথা নিয়ে বেদান্ত রচনা করা যায়, এক একটা কথা নিয়ে। এবার সেটাকে যদি আমি না বুঝলাম, না জানলাম, না চিনলাম, না ধারণা করলাম, তাহলে তো শুধু রিডিং পড়া হবে, কিছুই বোঝা যাবে না। ওই জন্য আচার্য ছাড়া কথামৃত কিচ্ছু বুঝতে পারবেন না, জানেন। আমি যখন বলা ঠিক হবে, বলি, মাধ্যমিক দেওয়ার আগে মঠে জয়েন করতে গেছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বেলুড় মঠের মঠ অফিসে যে তুমি তো মাধ্যমিকের আগে এসছো। না শুনুক লোকে নিয়ে, ওই মাধ্যমিকের পরে 3 মাস ছুটি পাবে, তা 3 মাসে তুমি কি করবে আমায় জিজ্ঞেস করেছিলেন বিখ্যাত সাধু নরেন মহারাজ। তো আমি বললাম যে মহারাজ যদি আপনারা না নেন আমাকে, তাহলে আমার আরেকটা ইচ্ছা আছে। আমার কি ইচ্ছা? আমি বললাম 1 মাসে গীতা, 1 মাসে কোরআন, আর 1 মাসে বাইবেল জানব। শুনে তো তাজ্জব বনে গেছিল ওরা। বললেন বাবা, আমার মা ছিলেন পাশে, মা দিতে গেছিলেন আমাকে বেলুড় মঠে নিয়ে। তখন বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করো, যেই দিন মাধ্যমিক শেষ হবে সেই দিন এখানে চলে আসবে। আমি খুব আনন্দে আছি, তো থাকতে দেবে। ও বাবা, তারপরে গেছি, গিয়ে দেখি একটা মোটা অখণ্ড কথামৃত আমায় ধরিয়ে দিল, যাও ক্লাস করকে যাও। ওই 8 মাস আমি ক্লাস করেছিলাম গোটা কথামৃত, 8 মাস, বুঝতে যাচ্ছে। তো সেই জন্যই আচার্য বিনা। তারপরে তো ওই অ্যাসাইনমেন্ট দিল আমাকে, ওরকম রিসার্চ করলাম কথামৃত নিয়ে, মানে কাজ করতে শুরু করলাম কথামৃতের ওপরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো সেই কথামৃত যে পড়বার একটা নির্দিষ্ট স্টাইল আছে, তার যে কনভারসেশন, সেই কনভারসেশনটা পড়ার একটা ধরন আছে, সেটা পড়তে হয়, সেটা পড়ে জানতে হয়, তার ইতিহাসটা জানতে হয়, কোন প্রেক্ষাপট থেকে কথাগুলো বলা হচ্ছে সেই ধারণাটা করতে হয়। না হলে ক্ষুধাটা বাড়বে না, না হলে মনে হবে যে ওই মানে যেমন শরৎচন্দ্র রচনাবলী যেমন পড়া, তেমনি এইগুলো পড়া। এটা তো এক নয়, মুড়িমুচড়ির একদর করলে চলবে না, হ্যাঁ তাই না? কারণ যখন রেঙ্গুনে আছেন ওই আমাদের মাদ্রাজে আর কি, ওই ইয়েতে আমাদের শশী মহারাজ কি রামকৃষ্ণানন্দজি, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, উত্তরকালের স্বামী রামকৃষ্ণানন্দজি, তিনি ঠাকুরের জন্য একরোশ হেঁটে গিয়ে চাপা ফুল নিয়ে আসতেন। সেই সময় এই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল আমাদের শশী মহারাজের।
তা শশী মহারাজকে বলেছিলেন যে এরকম বৃথা শ্রমের কি মানে আছে, ওই একরোজ হেঁটে গিয়ে ঠাকুরের জন্য চাপা ফুল নিয়ে আসা। কারণ ওইটি হচ্ছে অভাব, সাধনার অভাব। ওইটা তারা বুঝতে পারবে না, তারা কথা সাহিত্যিক হতে পারে। ওই জন্যই বঙ্কিমচন্দ্র যখন এসেছিলেন, বঙ্কিমচন্দ্র তৎকালীন সময়ে সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন। যদি ঊনবিংশ শতকের ধরা হয়, মাস্টার মশাইয়ের থেকেও বেশি। কারণ আপনারা জানেন বোধহয় ওই স্বামী বিবেকানন্দের থেকে মাস্টার মশাই আরও বেশি শিক্ষিত, মানে কোয়ালিফিকেশনের দিক থেকে অনেক বেশি কোয়ালিফাইড ছিলেন, আর বঙ্কিমচন্দ্র তার থেকেও বেশি। সেই বঙ্কিমচন্দ্র যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তাকে ছ্যাঁচড়া বলে গালাগাল দিয়েছিলেন। তুমি তো বড় ছ্যাঁচড়া, মূল্য খেয়েছো তাই মূল্য ঢেকুর তুলছো, এই কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। তারপরে ওই ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পরে উনি আনন্দমঠ রচনা করেছিলেন। তো সেই যে পরিবর্তন, শ্রীরামকৃষ্ণদেব পরিবর্তন ঘটাচ্ছেন, সেটা সাধনার অভাব থেকে। তারা জাগতিক দিকে প্রচুর শিক্ষিত হতে পারে। ঠিক সেরকম এই আমাদের শরৎবাবু, তিনি ওই কথা বলেছিলেন। তিনি অদ্ভুতভাবে লিখছেন, আমি মানুষের মৃত্যুতে কষ্ট পাই না, মনুষ্যত্বের মৃত্যুতে কষ্ট পেয়ে থাকি, তাই না? শরৎবাবুর বিখ্যাত উক্তি। তো সেই উনি শশী মহারাজকে বলছেন যে এরকম বৃথা শ্রমের কি দরকার। শশী মহারাজ দারুণ উত্তর দিলেন। শশী মহারাজ বললেন, পূজা উপাসনা সবই তো ফাঁকি, এই সুযোগে কেবল তাহাকেই ডাকি। চুপ হয়ে গেল। আপনি যেটা বলছেন সেটা সবই ফাঁকি, ঠিকই তো বলছেন, কিন্তু এই সুযোগেই শুধু তাহাকেই ডাকি। এই হচ্ছে যোগ্য লোকের কাছে যোগ্য জবাব পাওয়া। তো সেই জন্য এই মুড়ি মিছরির একদর করলে চলবে না। এই জন্য কথামৃত পড়তে গেলে একটু সাধনার প্রয়োজন, একটু সাধনা। সাধনা কি না? বিবেকানন্দকে জানা। বিবেকানন্দকে না জেনে যদি আমরা কথামৃত পড়ি বা ঠাকুরকে জানি, তাহলে আমাদের খানাখন্দে পা পড়বে, নিঃসন্দেহে পড়বে। অনেকে এসে আমাকে বলে, মহারাজ কথামৃতের কথাগুলো কি সোজা। আমি বললাম, বোঝেন না তাই সোজা। আমি তারপর জিজ্ঞেস করলাম, আজকেই সব জিজ্ঞেস করছিলাম, সব পাঠচক্র থেকে এসেছিলো তো। বললাম যে দেখুন, আচ্ছা বলুন তো দেখি, ঠাকুর তো একটা ওই উদাহরণ, আজকে আমরা গীতার ৮ম অধ্যায় এক্সপ্লেন করছিলাম। তাই আমি বললাম যে ঠাকুর বলছেন ওই হাঁড়ির মধ্যে চালের সঙ্গে কুমড়ো, লাউ, বেগুন সব দিয়ে দিলে টকবক করে ফোটে, আর যেই তলা থেকে আগুনের কাঠটা সরিয়ে নেওয়া হয়, সব লম্ফঝম্প চুপ হয়ে যায়। আচ্ছা, এইটা ঠাকুর কেন বললেন? এর আদিশাস্ত্র কোথায় আছে জানেন? কেন জানেন না? এদিকে তো পাঠচক্র করছেন, এত পাঠচক্রে যাচ্ছেন, জানেন না কেন? যেমন সর্ব উপনিষদ গাবধোগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ, যে উপনিষদের সমস্ত সার সেটা কোথায় আছে? গীতায় আছে। তেমনি গীতা, উপনিষদ, বেদ, বেদান্ত সব কিছুর সার এই কথামৃতে আছে। শুধু জানার চেষ্টা, শুধু জানার চেষ্টা। প্রেমেশ মহারাজের কাছে একটি বাচ্চা ছেলে এসছে। প্রেমেশ মহারাজ মানে প্রেমেশানন্দজি, মায়ের সন্তান, সারগাছিতে থাকতেন। তার সেবক ছিলেন কে? বর্তমান সহসংঘাধ্যক্ষ মহারাজ, পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী সুইতানন্দজি মহারাজ। তা মহারাজজি যখন মহারাজের সেবা করছেন, তখন একটি ছেলে এসছে, এসে বলছে, মহারাজ আমি কথামৃত পড়েছি, কিন্তু আমি তো হিন্দু ধর্মের সর্বশাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, তা আমি গীতা পড়িনি মহারাজ। সঙ্গে সঙ্গে মহারাজকে বলছেন, মানে এই বর্তমান সহসংঘাধ্যক্ষ মহারাজকে বলছেন, ওই কুলুঙ্গিতে একটা গীতা আছে, ওটা ওকে পেরে দাও। কুলুঙ্গিতে একটা গীতা আছে, ওকে একটা পেরে দাও। তা গীতা পেরে দেওয়া হয়েছে। কয়েক মাস বাদে গোটা গীতাটা পড়ে টড়ে এবার প্রেমেশ মহারাজের কাছে গেছে সেই ছেলেটি। গিয়ে বলছে, মহারাজ পড়লাম, সবটাই পড়লাম, তা কি বুঝলে? আলাদা কিছুই না, কথামৃতেও যা লেখা আছে গীতাতেও তাই লেখা আছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে প্রেমেশ মহারাজ বলছেন আনন্দ করে, হবে না? যে মুখ দিয়ে তিনি গীতা বলেছেন, সেই মুখ দিয়েই তো তিনি কথামৃত বলেছেন। দেখুন কি দর্শন! কই আমাদের হচ্ছে না তো। আমরা তো বৈষ্ণবদের কিছু দেখলেই নিন্দা করতে শুরু করছি, তাই না? দুদিন আগে হলো না, একজনের জন্য গোটা অর্গানাইজেশনকে একেবারে কাঠগড়ায় তুলতে চেয়েছিল মানুষ। এইটা না, যে রাম, যে কৃষ্ণ,
ইদানিং সেই একই শরীরে রামকৃষ্ণ, আমরা সেটা বোধ করতে পারছি তো? আমরা ওই সমালোচনা করে করছি না তো? স্বামীজি অবতার বরিষ্ঠ বললেন কেন, এটা একদিন বলবো। অবতার বরিষ্ঠ মানে সকলকে ছোট করে তিনি অবতারকে বরিষ্ঠ করলেন না। কেন অবতার বরিষ্ঠ তিনি হলেন? কেন স্বামীজি বললেন, যে স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে শ্রীরামকৃষ্ণের একবারও নামও নিলেন না? অনেকে বলতেই পারে নিজের গুরুকে সবাই বড় বলে, স্বামীজি কি সেই জন্য বলেছেন যে অবতার বরিষ্ঠায়? একদিন আলোচনা করব, তবে এইগুলোর ধারণা হবে কেন স্বামীজি অবতার বরিষ্ঠ বললেন, কেমন করে আমাদের কথামৃত পড়তে হবে, কেমন করে আমাদের শাস্ত্র পড়তে হবে, তবে তো শাস্ত্র কৃপা অনুভব হবে, শাস্ত্র কৃপা আসে। না হলে শাস্ত্র তো সেই ঠাকুর বলছেন না, পাঁজিতে লেখা রয়েছে বিষারা জল পাঁজি নেগড়াও এক ফোঁটাও পড়বে না। ঠাকুর মজা করে বলছে, আরে এক ফোঁটা পড়, তাও পড়বে না, তাহলে কিছু হবে না। ওইটিতে ডুব দিতে হবে, গভীরতা, তাও কিছু হচ্ছে না। তাও আমি মানুষকে বলি যে ইন্সপায়ার্ড করার চেষ্টা করি যে অন্তত এমনি পড়ুক, পড়তে পড়তেই কৃপা হবে, তারই শাস্ত্রেরই কৃপা হবে। রোজ পড়ো, রোজ রাতে শোয়ার আগে পড়ো, কথামৃত একটা করে পরিচ্ছেদ পড়ো। ওই পড়তে পড়তেই তিনি হয়তো কখনো কৃপা করবেন, শাস্ত্র কৃপা হবে। পড়াটা ছেড়ো না, তখনই বোঝা যাবে গভীরে যাও, আরো গভীরে যাও। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপসাগরে আমার মন। ডুব দিলে তবে তো রতন পাবি, ভাসলে ভেসে বেড়াইবি। ডুব দিতে হবে। চেয়ারটা তো, টুলটা তো রয়েছে, বসুন না উঠে। তো এই ডুবটা আমরা কি দিচ্ছি? এই ডুব যারা দেওয়ার প্রবণতা এসছে, যারা মনে করছে যে না আমরা এবার ডুব দেব, একান্তে নির্জনে নিঃসঙ্গে নির্বিবাদে নিরভিমানে আমরা কেবল ভগবানকে আশ্রয় করব, তাদের জন্য শ্রীরামকৃষ্ণদেব সাবধান বাণী করছেন। কথামৃতের ডেট 1885 11ই মার্চ বলে দিলাম, যারা পরে শুনবে তাদেরও সুবিধা হবে। শ্রীরামকৃষ্ণদেব গিরিশবাবুর সঙ্গে কথা বলছেন গিরিশবাবু, নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। একমাত্র নরেনের কথাকে কাটতে পারে শ্রীরামকৃষ্ণ, তাই না? সেই জন্য সমাধি কবিতায় স্বামী বিবেকানন্দ লিখলেন অবাং মনস গোচরম। তারপরের লাইনে, তারপরের শব্দগুলো, বোঝে প্রাণ বোঝে যার। এই ঠাকুরের শিক্ষা। সমাধি কবিতা জানেন তো? নাহি সূর্য নাহি জ্যোতি, গানটা শোনেননি? ওইটা তো কবিতা অ্যাকচুয়ালি। সমাধি নাম, সমাধি বলে কবিতা, কবিতাটার নাম হচ্ছে সমাধি, স্বামীজির নিজের হাতে লেখা। সেখানে শেষে রয়েছে অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। এই ঠাকুর বলছেন যে না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। এই আমাদের কি যেটা গুরুবন্দনা, ভবগাঢ় তাড়ন কারণ হে, ওইখানে আছে, ওই শেষে। হ্যাঁ, তিনি কিসের গোচর? শুদ্ধ মনের গোচর। আগের শেষ স্ট্যান্ডারের আগের স্ট্যান্ডারই আছে। তারপরে ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। এইখানেই শ্রীরামকৃষ্ণের অভিনবত্ব। শুধু বলে দিয়ে ক্ষান্ত হলেন না যে শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির গোচর। যেমন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বললেন, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। এইটা যদি ঠাকুর কি বলতেন না, নরেন্দ্রনাথ মোটেই ঠাকুরকে মানতেন না। এর পরের কথাটার জন্য নরেন্দ্রনাথ মেনেছিলেন। কি বললেন তারপরের কথাটা? না, তুই চাইলে তোকেও দেখাতে পারি।
এই হচ্ছে নরেন মাহাতো স্বীকার করলো, তুই চাইলে তোকেও দেখাতে পারি। মশাই আপনি দেখেছেন, অনেকেই বলে, মানবো কেন, মানবো কেন? এই হচ্ছে নরেন্দ্রনাথ ঠাকুর। ওই জন্য জোর দিয়ে বললেন, তুই চাইলে তোকেও দেখাতে পারি। এই দেখুন, গিরিশবাবুকে বলছেন তিনি শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির গোচর। নরেন যা বলেছে বলেছে, ওইটা শুনে রাখো, কিন্তু এর পরেও কিছু আছে, শোনো, ওখানেই থেমে থেকো না। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন তারও বাড়া আছে। ঠিক আছে, কখন এটা হবে? কামনি কাঞ্চন ত্যাগ করলেই হবে বলেনি, এখানে একটা কি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আসক্তি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির গোচর হবে। এইখানেই শ্রীরামকৃষ্ণদেবের অভিনবত্ব। আমরা সাধুরা ঘর দর ছেড়ে চলে এসেছি, কামিনী কাঞ্চন ত্যাগ করতে পেরেছি? টাকা পেলে বেশ ভালো লাগে, তবে মনে হয় সৎ কার্য করব, কিন্তু ভালো লাগে। স্বামী বিবেকানন্দ কি বলছেন শুনবেন? পরবর্তীকালে সৎ কার্যের জন্যও টাকা সংগ্রহ করা যাবে না। বোঝো ঠেলা? আমরা সৎ কার্যের জন্য টাকা সংগ্রহ করছি তো, স্বামীজি বলছেন এরপরের যে স্তর হবে, এরপরে যে জায়গায় পৌঁছানো হবে, সৎ কার্যের জন্য টাকা সংগ্রহ করা চলবে না যদি ভগবানকে পেতে চাও। এই হচ্ছে টাকার মানে অনর্থ ডেকে আনে। ওই জন্য বিবেকানন্দকে পড়া, বিবেকানন্দকে বোঝা, বিবেকানন্দ যা চেয়েছিলেন তা জগতে হচ্ছে কোথায়? কে করছে? কোনো অর্গানাইজেশন করতে পারছে? কোনো অর্গানাইজেশন করতে পারছে না। সেই জন্য বলা হচ্ছে যে শুদ্ধ কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। চৈতন্যের দ্বারাই চৈতন্যকে সাক্ষাৎকার করেছিলেন। কিরকম? উপনিষদে উপমা দিয়েছে, চোখ দ্বারা আমরা সবকিছু দেখছি, কিন্তু চোখ কখনো নিজের চোখকে দেখতে পায় না। চোখ দিয়ে আমরা সবকিছু দেখছি, কিন্তু চোখ কখনো নিজের চোখকে দেখতে পায়? কখন দেখতে পায়? যখন তার সামনে একটা আরশি ধরা হয়। কিন্তু চোখকে দেখতে পায় না, চোখের প্রতিবিম্ব দেখতে পায়। এই চৈতন্য দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। রামপ্রসাদ লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আকাশের দিকে চোখ মেললাম, সুন্দর, ভুলে যাচ্ছি কবিতাটা, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে। হ্যাঁ, এইসব উপনিষদ থেকে উনি লিখেছেন। এবং এইগুলো প্রত্যেকটা আপনি রিলেট করতে পারবেন কথামৃতের সাথে, না হলে বুঝতেই পারবেন না। এই তো পড়ে চলে গেলেন, তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। এবার এইটাকে বন্ধ করে শুধু এই লাইনটা নিয়ে ভাবতে হবে, এর নাম কথামৃত পাঠ। গড় গড় করে রিডিং পড়া নয়, সেটা সকলের জন্য, সবাই শুনবে, সকলের জন্য। কিন্তু নিজের সাধন, একটা লাইন ডুব দাও, একটা লাইন পড়ো কথামৃতে, ডুব দাও। এটা হচ্ছে নিজের ব্যক্তিগত সাধন। আর সকলে যখন আছে, সকলের জন্য পাঠ করো, শ্রবণ মঙ্গল। ওখানে তখন যেটুকুনি পাঠ হলো, যেটুকুনি শোনালো, তাতেই মঙ্গল। কিন্তু নিজেকে তো কিছু করতে হবে। শুধু পাঠচক্রে গেলাম, কথামৃত পাঠ হলো, শুনলাম, প্রসাদ পেলাম আর চলে এলাম, হবে?
আরে বাবা, নিজে কি করলে, কতটা নিজে সাধনে ডুব দিলে, এই রূপ সাধন আমাদের তো সব দিয়ে গেছেন, এইটির মধ্যে সব দিয়ে গেছেন। এবং যদি কথামৃত, এটা আবার অন্যদিকে চলে যাচ্ছি, একদিন আলোচনা করব, এই প্রত্যেকটা দুর্গাপুজোর সময় কথামৃত বেরিয়েছে, প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, বা এই যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মাস্টারমশাই চতুর্থ খণ্ড অবধি দেখে গেছেন, পঞ্চম খণ্ড মাস্টারমশাই কাজ করে দিয়ে গেছিলেন, তার আগে শরীর চলে যায়। এবং তার প্রত্যেকটাতে মাকে চিঠি করা হয়েছে, মায়ের সেই অদ্ভুত সেই প্রত্যুত্তরের চিঠি, কখনো পারলে পড়ে দেখবেন বা আমার কাছে শুনতে চাইবেন, শুনিয়ে দেখাবো মা কি বলছেন, কি কমেন্টস করছেন, প্রত্যেকটা সংস্করণে আছে। এখন তো যে কথামৃত পাচ্ছি সেটা তো অনেক এডিটেড, সেই প্রথম সংস্করণ বা প্রথম দিকে এ তো সেইগুলো পেলে তো অনেক এডিটেড। যেমন বাণী রচনা, স্বামীজির যে কথা পাচ্ছি তো ডিপলি, মানে প্রচুর এডিট করা হয়েছে। ওই জন্য কমপ্লিট ওয়ার্কস পড়লে যে আনন্দ পাবেন, বাণী রচনা পড়লে সে আনন্দ পাবেন না। এখন সবাইকার পক্ষে তো ইংরেজি পড়া সম্ভব নয়, বাংলাই পড়ছে, সেটাই হেউডেউ খেয়ে যাবে 10টা খণ্ড পড়তে গিয়ে। গিরিশবাবু তখন জিজ্ঞেস করছেন সহাস্যে, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। কি আনন্দের কথা দেখুন। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলবো, অমন বিশ্বাসের ওপর কিছু বলতে নাই। দেখুন, ঠাকুর সহ্য করলেন না, যেই বলেছে গিরিশবাবু যে নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে, ওটি ঠাকুর মেনে নেবেন না, কারণ গিরিশবাবুর থেকে নরেন্দ্রকে তার থেকে বেশি ভালোবাসে। সে ঠাকুর বলছেন যে না, তুমি ভেবো না তোমার কাছে হেরেছে, আমায় বলেছে মানে নরেন বলেছে আমায় যে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, সেই বিশ্বাসের ওপর আর কিছু বলা যাবে না, তাই চুপ করে গেছে। তার মানে হেরেছে বললো না। দেখেছেন কি টুইস্ট। গিরিশবাবু সহাস্যে, মহাশয় আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কি ভাবে এত, মহাশয় কি বলেন? হ্যাঁ, মাস্টারমশাইকে প্রথম দেখেই ঠাকুর বলেছিল না, গভীর আত্মা, মানে ইন্ট্রোভার্টেড ইংরেজিতে বলা হয়, যে অন্তর্মুখী বাংলায়, যে নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে, কিন্তু এর একটা পার্সেন্টেজ আছে, সেটাই শ্রীরামকৃষ্ণদেব বলবেন। শ্রীরামকৃষ্ণদেব হাসিতে হাসিতে, মুখ হলসা ভেতর বুদে কান্তুল সে দিগল ঘোমটা নারী, পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী, সকলের হাস্য। ঠাকুর এত মজা করে করে বলতেন এই সব ছড়া কেটে কেটে, মানে এই যে ব্র্যাকেটে লেখা রয়েছে সকলের হাস্য, যদি যেখানে শুধু হাস্য লেখা আছে, কথামৃত পড়ার স্টাইলটা হচ্ছে এরকম, ব্র্যাকেটে কোথাও কোথাও লেখা রয়েছে শুধু হাস্য, ওইটাও বলতে হয়, কথামৃত পাঠের সময় ওটাও বলতে হয়। হাস্য মানে সেখানে শুধু শ্রীরামকৃষ্ণদেব হেসেছেন, কথা বলতে বলতে ঠাকুর শুধু হেসেছেন। আমি খালি বসে বসে ভাবি এই কথামৃত পড়বার সময়, মাস্টারমশাই যখন রিকল করেছেন, ভাবুন কোন সময় শুনেছেন, আর যখন কত বছর বাদে ওই কথামৃত ভবনের ওই ওপরের ঘরে বসে বসে পিদিমের আলোয়, এইরকম আলোয় নয়, হারিকেনের বা পিদিমের আলোয় ধ্যান করছেন ওই কথাগুলো নিয়ে। কেন কথামৃত ধ্যান করতে হয় এক একটা কথা নিয়ে, বুঝেছেন? মাস্টারমশাই এগুলো ধ্যান করে করে লিখেছেন। যেমন জে গুডউইন শর্ট হ্যান্ড করেছিলেন, সেই শর্ট হ্যান্ড থেকে আমরা কমপ্লিট ওয়ার্কস পাচ্ছি। স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস পেয়েছি দুজন মানুষের তত্ত্বাবধানে, মিস ম্যাকলাউড আর স্বামী বিরজানন্দ। এই 10 খণ্ডের কমপ্লিট ওয়ার্কসকে বাংলায় অনুবাদ করলেন স্বামী শুদ্ধানন্দজি, বাণী ও রচনা। স্বামী শুদ্ধানন্দজি হচ্ছে বেলুর মঠের 5th প্রেসিডেন্ট, 5ম সংঘাধ্যক্ষ, বিরজানন্দজি 6th প্রেসিডেন্ট।
শামলাতালে যখন রয়েছেন ওই মাটি কোপাচ্ছেন সারাদিন ধরে, আশ্রম তৈরি হবে, আর রাত্রিবেলা মিস ম্যাকলাউডের সঙ্গে বসে কি বিতণ্ডা হয়েছিল চিন্তা করতে পারবেন না। এসব ইতিহাস জানলে মিস ম্যাকলাউড বলছে ভাষার ওপর জোর দিতে হবে, আর স্বামী বিরজানন্দজি বলছে না, ভাষা প্রাধান্য নয়, ভাবের ওপর জোর দিতে হবে। যদি কোনোদিন ইংরাজি পড়ে দেখেন, কমপ্লিট ওয়ার্ডসের ইংরাজি আমাদের সাধারণ ইংরাজি থেকে অনেক অনেক উচ্চমার্গের ইংরাজি, ওখানে অনেক ওল্ড ইংলিশ আছে। এই আমি সেদিন আলোচনা করছিলাম গড মানে ভালো, আমাদের যে ওল্ড ইংলিশ সেই ওল্ড ইংলিশে জিওডি গড মানে ভালো ছিল, মডার্ন ইংলিশে ওটা একটা ও ঢোকানো হলো, ওইখানে তখন প্রোনাউন্সিয়েশন হয়ে গেল গুড মানে ভালো, যাহাই ভালো তাহাই গড, তখন ওখানে মডার্ন ইংলিশে গড মানে ঈশ্বর হয়ে গেল। শুনেছেন? শোনেননি? গডের তত্ত্বটাকে ভেঙে বলেছি সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, জি ফর জেনারেশন, ও ফর অর্গানাইজেশন, ডি ফর ডিস্ট্রাকশন। আমরা এগুলো বুঝি না, তাই মনে করি ওরা একেবারে খুব, আমাদের সব কিছু নিয়েই ওদের। সনাতনকে বাদ দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না, শুধু আমাদের জ্ঞানের অভাব রয়েছে। তাই এবার এই পার্সেন্টেজটা কীরকম সেটা ঠাকুর শেখাচ্ছেন। গিরিশবাবুর সঙ্গে সঙ্গে এই তারপরে ঠাকুর বলছেন যে কিন্তু ইনি তা নন, ইনি গভীর আত্মা। তুমি যেমন বলছো যে ও মুখ বুজে চুপ করে বসে রয়েছে, তুমি ওইটা ওরকম বলো না, ওকে, ও গভীর আত্মা। গিরিশবাবু সঙ্গে সঙ্গে ধরেছে, মহাশয় শ্লোকটি কি বললেন? ঠাকুর একটা মজা করে ছড়া কেটেছেন। এইবার গিরিশবাবু তো খুব, তিনি তো রসিক মানুষ, তিনি তো কাব্য লেখেন, তার তো এইসব ভালো লাগবে, ঠিক ধরেছেন। এই যখন পড়বেন আর যদি মানে চোখের সামনে ভাবতে পারেন যে ঠাকুর বসে আছেন, গিরিশবাবু বসে রয়েছেন, মাস্টারমশাই একধারে বসে রয়েছেন, আর এই কনভারসেশন চলছে, আনন্দ হৃদয়ে কীরকম হবে, আর চোখ দিয়ে অনর্গল জল পড়বে যে ঠাকুর এই কথা বলছেন গিরিশবাবুকে। এগুলো ভাবতে হয়, ধ্যান করতে হয়, লীলা চিন্তন করতে হয়, তবে তো তার আস্বাদ পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, মহাশয় শ্লোকটি কি বললেন? শোনো। এবার ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব, এই কটি লোকের কাছ থেকে সাবধান হবে। কাদের বলছে? এই ঘরে কারা কারা উপস্থিত ছিল সেটা আগের পৃষ্ঠায় লেখা রয়েছে। সেখানে গিরিশবাবু, মাস্টার, রাখাল, বলরাম আর ছোট নরেন, তারা সকলেই ভক্তিপথের নিজেকে বাঁধতে চাইছেন। সেই জন্য এবার ঠাকুর নির্দেশ দিচ্ছেন, আদেশ নয়, নির্দেশ করছেন। মুখ হলসা, এটা একদম মুখস্থ করে নিতে হবে। মুখ হলসা, ভেতর বুদে, কান তুলছে দিগল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দ কারি। এখানে 5 জন মানুষের কথা বলা হচ্ছে। ঠাকুর এবার এক্সপ্লেন করছেন। প্রথম, মুখ হলসা, যিনি হল হল করে কথা কয়, অর্থাৎ কোনো কথা পেটে রাখতে পারে না, সব কথা উগরে বলে দেয়, তাকে দিয়ে আপনি জানবেন কোনো ভালো কাজ হবে না। কারণ কোনো অর্গানাইজেশন চালাতে গেলে তার একটা এথিক্স আছে, সে সিক্রেটটা বাইরে বলে দেবে, জানবেন, তাকে কখনো আপনি কমিটিতে নিতে পারবেন না। এইগুলো ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন। তো ঘরে আপনার কি হচ্ছে সবাইকে আপনি বলতে পারবেন না, আপনি যদি ঘরের মানুষকে বুঝে যান যে ও মুখ হলসা না। এইরকম এই প্রথম মানুষ যারা মুখ হলসা, তাদের কাছ থেকে একটু সাবধানে থাকতে হবে। মুখ হলসা। ভেতর বুদে, ভেতর বুদে মানে ঠাকুর বলছেন মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না, যার পেট থেকে একটা কথাও বার করা যাবে না। দেখুন এগুলো তার মানে প্রত্যেকটা পার্সেন্টেজ আছে, তো কতটা বলবো আর কতটা বলবো না এটা বুঝতে হবে।
যে ভেতরে, মনের ভেতর যদি ডুবুরি নামাও তাহলে তার অন্ত খুঁজে পাবে না। এ হচ্ছে ভেতর বুঁদে, বয় চন্দ্রবিন্দু দয়েকার, দ্বিতীয় মানুষ। প্রথম হচ্ছে মুখলসা, দ্বিতীয় হচ্ছে ভেতর বুঁদে। এই রকম মানুষের থেকে সাবধান থাকতে হবে। তৃতীয়, কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য, নিজের ভক্তি উজাড় করবার জন্য বাইরের আবরণে সেটা প্রকাশ পাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে কিছুই নাই, অন্তঃশ্বাস শূন্য, কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু বাইরে দেখাচ্ছে খুব ভক্ত। এই আমি দুদিন আগে একটা রিলস বানিয়েছিলাম গিরগিটি বলে, এই হচ্ছে কান তুলসের সিনোনিম। আপনার কাছে একরকম, হ্যাঁ একেবারে ভালো মানুষ, আর ঠিক বাড়ি গিয়ে আর একরকম। বিশেষ করে ডাক্তারবাবুরা মহারাজদের সামনে একেবারে কি ভালো মানুষ, এমন ভালো মানুষ আর হয় না। আর মহারাজদের কাছ থেকে বেরিয়ে গিয়েই কতক্ষণে নার্সিংহোমে ঢুকবো আর কতক্ষণে রোগীর পকেট কাটবো। হ্যাঁ, এইরূপ অবস্থা। তাহলে এই রকম মানুষের থেকে খুব সাবধান। আমি ওই জন্য এখানে বলেছি যে এই আপনার কাছে একরকম আর আরেকজনের কাছে আরেক রকম, এইরূপ মানুষ খুব ভয়ঙ্কর জগতে। আপনার সামনেও সত্য কথা বলে, যে আসবে তার কাছেই সত্য কথা বলে। সে সকলের অপ্রিয় হতে পারে, কিন্তু জানবেন তাকে দিয়ে আপনার অনেক মঙ্গল হবে। কিন্তু যে সকলের কাছে ভালো হবার চেষ্টা করে, যে সকলকে খুশি করার চেষ্টা করে, তার মতো জগতে দুনিয়ায় বোকা আর কেউ নেই। সে জানে না কাউকেই সে খুশি করতে পারছে না, সে সবাইকে খুশি করার চেষ্টা করছে। ওগো তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, তুমি শুধু তাকে তুষ্ট করো। এই কান তুলসে হওয়ার কোনো প্রয়োজন নেই, বা এইরূপ মানুষ দেখলে সাবধান হয়ে যাও। দ্বিগল ঘোমটা নারী, অর্থাৎ লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, ঠাকুর নিজেই বলছেন, তারপরেই কমা দিয়ে লেখা রয়েছে তা নয়, একবার বড় করে ঘোমটা দিয়ে রয়েছে। হ্যাঁ, দেখে মনে করছে একেবারে খুব সতী, একেবারে খুব পবিত্রা রমণী, কিন্তু মোটেই তা নয়। তার মানে এরকম দ্বিরাচারী, এটাকে বলা হয় দ্বিরাচারী। এই একই জিনিস, যে আমরা লোকের সামনে একরকম দেখাচ্ছি, ওই জন্য বলা হয় বাইরের লোকে যদি ভালো বলে তাহলে সে ভালো নয়, যদি ঘরের লোক ভালো বলে তখন সে ভালো হয়। বুঝতে পেরেছেন? কারণ তিনি তো আপনাকে 24 ঘন্টা দেখছেন। বাইরের লোকের কাছে সবাই ভালো সাজতে পারে, ঘরের লোকের কাছে ভালো হওয়া খুব কঠিন। আমি এগুলো বলছি কিন্তু সব ভক্তির অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, যখন মাস্টারমশাইয়ের স্ত্রী ওইরূপ বিরূপ আচরণ করছেন, ঠাকুর একটাই নির্দেশ দিলেন, দেখো তুমি যদি ঠিক ঠিক ভক্তি করতে পারো তাহলে দেখবে তোমার স্ত্রীও এই পথে আসবে। শেষে তো তাই হলো, গোলাম মা যোগিন মায়ের সঙ্গে ভিক্ষায় বেরোতেন কাশীপুরে। সেই জন্য নিজে যদি ঠিক ঠিক ভক্তি পথে আসা হয়, বাড়ির সবাই এক সূত্রে বাধা হবেই, এক সূত্রে বাধা হবে, কিন্তু শুরু করতে হবে নিজেকে। সেই জন্য দ্বিগল ঘোমটা নারী এরকম হলে হবে না। ওই জন্য ঠাকুর বলছেন, স্বামীজি বলেছিলেন ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া অনেক ভালো, আর ঠাকুর বলেছিলেন ভণ্ডদের মুক্তি নেই, ভণ্ডদের মুক্তি নেই। সাধুদের কাছে একরকম আর সাধুদের পরে আরেক রকম, এইরূপ যেন না হয়। ওই ঠাকুরের পার্ষদের সেই বাবা, নামটা ভুলে যাচ্ছি, সেই পার্ষদের ঠাকুরের যাতে তাড়াতাড়ি শরীর যায় তার জন্য ইয়েতে মানত করেছিলেন, কিন্তু তিনি ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের সামনে খুব ভালো মানুষই দেখাতেন, কালীঘাটে মানত করেছিলেন যাতে ঠাকুরের তাড়াতাড়ি শরীর যায়।
এইরকম হয় আমাদের সাধুদের। ছেলেদের যদি বলি সাধু হতে, তখন এরকম চিন্তা ভাবনা করে, বাবা ছেলে সাধু হয় না, সাধুর শরীর চলে যায়। বেলুড় মঠে আছে জানেন তো, ছেলে ধরা সাধু। হ্যাঁ এমা হাসি না, সত্যি আছে। তাদের নামই ছেলে ধরা সাধু। তারা ছেলেদেরকে সুন্দরভাবে সত্যটা দেখিয়ে দিয়ে, সত্যতা দেখানোর আবার একটা নাম আছে, বাবা মায়েদের কাছে ব্রেন ওয়াশ করছে। কিন্তু ব্রেন ওয়াশ না, ওটাকে বলে সত্যটা দেখিয়ে দেওয়া। দেখো এর নাম সংসার আর এর নাম ঈশ্বর লাভ, তুমি কোন পথে আসবে বলো। এবার ওই ছেলে ধরা সাধু, হ্যাঁ এই আমাদের আশিস মহারাজেরই বাবা, গিয়ে কোনোদিন মহারাজকে যদি ডেকে আনি এখানে আর মহারাজকে বলতে বলি, মহারাজ আপনার অভিজ্ঞতাগুলো বলুন, শুনলে অবাক হয়ে যাবে। কি কথা হয় না কি কথা শুনতে হয় তাদেরকে। হ্যাঁ এইগুলো আমরা গায়ে মাখি না, এগুলো আমাদের অভ্যস্ত, আমার নামেও বলে অনেক। তা যাই হোক, তা সেই জন্য বলছে যে দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর হচ্ছে পানা পুকুরের জল, নাইলে সান্নিপাতিক হয়। হাস্য, এবার লেখা রয়েছে হাস্য, মানে ঠাকুর এবার হাসছেন, কারণ বাকিরা হাসলে ওইটাকে নিতে পারবে না, ওই জন্য বাকিরা খুব কনসাস। এটা বুঝতে হয়, ড্রামাটা বুঝতে হয়। অন্য ওই এর আগে অবধি, কিন্তু এর আগে যখন ছড়াটা কাটলেন তখন সকলের হাস্য, এবার ব্যাকেটে লেখা আছে শুধু হাস্য, মানে ঠাকুর এবার হাসছেন, বাকিরা কিন্তু ওটাকে ধারণা করার চেষ্টা করছেন। এই হচ্ছে কথামৃত, এইভাবে এগোতে হয়, পড়তে হয়, বুঝতে হয় যে আমি কি, কোনটা নেব কোনটা নেব না, কোন কথাটাকে আমি ওই একেবারে নিজে ডুব দেব, সেটা বুঝতে হয়। তাহলে কি বললাম, এই 5 জন মানুষের কাছ থেকে ঠাকুর বলছেন সাবধানে থাকতে। মুখ হলসা, ভেতর বুদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী আর পানা পুকুরের জল। পানা পুকুরের জল, যে জলে পানা হয়ে গেছে, এই যেমন পাশের পুকুরটা, এখন ওখানে যদি চান করতে কেউ নামুক না, টেট্টি পাবে, এই ঠাকুর বারণ করেছে। কি প্র্যাকটিক্যাল শ্রীরামকৃষ্ণ ভাবুন। আমি শুধু এইটা বসে বসে ভাবি, ওনার মতো এরকম সবটা একেবারে বলে গেছেন। এই জগৎ আধ্যাত্ম জগৎ, কারণ আধ্যাত্ম জগতে বিচরণ করতে গেলে এই জগৎ দিয়েই বিচরণটা করতে হবে। এই শরীরটা দিয়েই ওই শরীরটাকে প্রাপ্ত হতে হবে, চৈতন্য দিয়েই চৈতন্যের সাক্ষাৎকার করতে হবে। সেই জন্য শুধু এইটুকুই বলা যে আমরা যদি এইরূপভাবে ডুব দিতে পারি, গভীরভাবে এই যে যা শুনলাম সেটা নিয়ে যদি একেবারে গভীর ধ্যানে নিজেকে নিমগ্ন করতে পারি, চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার, দেখবেন যে কি আনন্দ। ওই জন্য বলা হয় জপ করতে বসার আগে একটা পরিচ্ছেদ কথামৃত পড়ে নিতে হয়, বা একটা প্যারাগ্রাফ পড়ে নিতে হয়, নিয়ে ওইটাতে ডুব দিতে হয়, কথাটাতে ডুব দিতে হয়। কারণ এর আগের যত শাস্ত্র সেগুলো তো সংস্কৃতে, এই যুগে ভগবান বাংলায় বলেছেন, আমাদের ভাষায় কথা কয়েছেন, যেটা তার নিজের ভাষা ছিল। সেই জন্য বড় আদরের হয়েছে, এটা বড় কাছের, একান্ত নিজের বলে বোধ হয়েছে। সেই জন্য এইটি যদি একটু মানে শ্রদ্ধাটা তো অন্য জিনিস। আমরা সবাই বলি ঠাকুরকে আমরা ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি। যখন সত্যি সত্যি ঠাকুরকে একেবারে 100% ভালোবাসবে, সেই ভালোবাসাটা কীরকম না, ঠাকুর নিজে অনুভব করবেন, তুমিও অনুভব করবে। আমরা ভালোবাসছি কোনো কিছু পাওয়ার জন্য,
ওই যেমন আগের দিন বলছিলাম যে আমরা স্কুলে বেস্ট ফ্রেন্ড বানাই, টিফিন শেয়ার করি। আগের দিন আমি স্কুলে যাইনি, নোটটা নিতে হবে, তার জন্য আমরা টিফিনটা শেয়ার করি। মা আজকে ভালো টিফিন দিয়েছে, তোকেও আজকে দেবো, আমি একা খাবো কেন? কিন্তু যেদিন আমার নোটসটার প্রয়োজন হবে না সেই দিন কিন্তু আর আমি টিফিন শেয়ার করবো না, তখন আমি একাই খাবো। এরকম স্কুলে দেখি তো সব। তো সেই জন্য এইরূপ ভালোবাসা নয়, কিছু পাওয়ার জন্য ভালোবাসা না, সেটা ঠাকুর খুব ভালো বুঝতে পারেন। ঠাকুর কি দেবেন না? তাহলে পাওয়ার জন্য চাইলে নিশ্চয়ই দেবেন, কিন্তু ওই দিক থেকে রিটার্নটা ঠিক হবে না। কেন হবে না? ঠাকুর কথামৃতে নিজে বলেছেন, যতক্ষণ দেখছেন ঠাকুর ওই আমি যেই জিনিসগুলো চাইছে ওইগুলো দিলেও বাবা শান্ত থাকছে, থাক বাবা শান্ত থাক, ভুলে থাক, আমাকে ভুলে থাক। ভগবান সবসময় আমাদের ভুলিয়ে রাখতে চান, জানেন। ওই জন্য পরম পূজ্যবা স্বামী দিব্যানন্দজি মহারাজ বলেন, ভগবান শত্রুতা করে আমাদের ইন্দ্রিয়গুলোকে সব বহির্মুখী করেছেন, সব কটা ইন্দ্রিয়কে বহির্মুখী করেছেন। মহারাজজি বলেন, চোখ বাইরে দেখছে, কান বাইরের কথা শুনছে, ত্বক বাইরের স্পর্শ অনুভব করছে, জিহ্বা বাইরের স্বাদ অনুভব করছে, প্রত্যেকটা বহির্মুখী। আর ভগবানও বলছেন, বাবা এগুলো নিয়ে তুই ভুলে থাক, আমাকে পেতে চাস না। কিন্তু যে বুদ্ধিমান, যে ঠিক ভক্ত, ঠাকুর বলছেন না, বাগানে এসেছো, কটা গাছ, কটা পাতা, কটা ফল, এইসব খবরে যদি জানতেই হয় তাহলে বাগানের মালিকের সাথে গিয়ে আলাপ করোগে। সে হচ্ছে বুদ্ধিমান, যে বাবা আমি এসব কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি এসব কিচ্ছু চাই না ঠাকুর। এইটা যখন নাছোড়বান্দার হয়ে চাইবেন, ঠাকুর আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তখন ঠাকুর দেখবেন ও বাবা এ তো কিছুতেই ছাড়বার পাত্র নয়, ঠিক আছে যা। ওই ঠাকুর কথামৃতে বলছেন, যখন ঘুড়ি কেনার জন্য বাপের কাছে পয়সা চায়, বাপ নাও দিতে পারে, তখন বাপের কাছে পেল না, তখন বাচ্চারা কি করে? মায়ের কাছে, মা টাকা দাও না, মা টাকা দাও না, মা টাকা দাও না, সেই বলতেই থাকে। তারপরে ঠাকুর একটা অদ্ভুত সুন্দর কথা বললেন, শব্দটা খুব আনকমন শব্দ বললেন, মা তখন হিস্সে ফেলে দেয়, মানে গ্রাম্য ভাষায় ওই টাকাটা দিয়ে দেয়, কথামৃতের ভাষা। ঠিক সেরকম নাছোড়বান্দা হতে হবে, যে আমি আর কিচ্ছুটি চাই না, আমি আর কিচ্ছুটি চাই না, শুধু তোমাকে চাই। এই তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই বলতে বলতে তিনি সব ব্যবস্থা করে দেবেন, জানেন। আর তখনই এই যোগযুক্ত হওয়া যাবে, যোগযুক্ত হওয়া যাবে। আজকেই একটা ঘটনা ঘটেছে বলি। আজকে সকাল থেকে নানা রূপ কাজে এমন ব্যস্ত, কালকে বেরোবো, বিভিন্ন ফোন আসছে, কিছু জিনিস আনতে হবে, বেরোতে হবে, এইসব ভাবনা করে তারপরে এমন কিছু মানে উদ্বিগ্নকর ফোন এসেছে আজকে, যে ভগবানের জন্য পায়েস রান্না করতেই ভুলে গেছি। এখন গোপালের বায়না হয়েছে দুপুরবেলা করে একটু পায়েস খাবে, তার এখন খুব খিদে পেয়ে যাচ্ছে, তা ওটা করতে ভুলে গেছি, নিয়ে যথারীতি বেরিয়ে গেছি টোটোয় করে। যেই না 12টা বেজেছে, সে শরীর আমার এমন করছে, নির্মলদা আছে, আমি বলছি যে কেন এরকম এত অস্থির লাগছে কেন, শরীরটা আমার বসে থাকতে পারছি না। যেই হতে ব্যাস সঙ্গে সঙ্গে আগে গৌরদার মাকে ফোন করেছি, যে আজকে তো পায়েস করা হয়নি, 12টা বাজে, তার যে বড় খিদে লেগেছে, আমি থাকতে পারছি না। নিয়ে গৌরদার মা বলছে, হ্যাঁ আজকে তো মহারাজ বসানো হয়নি। হ্যাঁ গৌরদার মা আছে ওই ঘরে, আজ থেকে তো রয়েছে,
জিজ্ঞেস করবেন। সেই এসে আমার কি অবস্থা, আগে স্নান করি সঙ্গে সঙ্গে, তখন আর পায়েস রান্নার সময় নেই, তার এত খিদে পেয়েছে। আমি বললাম আগে একটু ছানা কাটান, মিষ্টি আছে, ছানা মিষ্টি দিয়ে তবে তাকে শান্ত করতে পারি। এই কখন সম্ভব? যখন ওই যোগযুক্ত হবেন। যোগযুক্ত হবেন তখন তিনি আপনার কাছে এসে এই রকম বায়না জুড়বেন, তিনি আপনার কাছে এসে আবদার করবেন, তিনি তখন আপনার কাছে এসে এটা ওটা খেতে চাইবেন। এইরূপ যখন নাছোড়বান্দা না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের থেকে অনেক অনেক দূরে, অনেক দূরে। সেই জন্য ভগবানও বোঝেন যে হে আমার কাছ থেকে আর কিচ্ছুটি চায় না, শুধু আমাকে চায়, শুধু আমাকে চায়। এই রূপ যখন হবে তখন তোমরাই অন্তরে অন্তরে অনুভব করবে যে ঠাকুর কতখানি আমাদেরকে ভালোবাসছেন। তুমি না খেয়ে থাকলে ঠাকুরের কতটা ব্যথা লাগবে, কতটা ঠাকুরের কষ্ট হবে, এই বোধ তখন হবে। সেই জন্য মায়েদেরও বলছিলাম, তোমাদেরও বলছি, খুব করে তাকে ভালোবাসো, ওই পাওয়ার জন্য না, তার কাছ থেকে পাওয়ার জন্য কিছু না, শুধু তাকে পাওয়ার জন্য। আমি তোমাকে ছাড়া আর কিচ্ছুটি চাই না। আমি বুঝে গেছি এগুলো সব অসার, এগুলো সব অনিত্য, আমি আর কিচ্ছুটি চাই না। এইরূপ যখন হবে, হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে ঠাকুর কতটা কতটা ভালোবাসছে। একদিন এগুলো সব বলবো যে ঠাকুরের ভক্তদের, যেমন চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কিরূপ কিরূপ কষ্ট গেছে। এই যে আপনারা যদি কলকাতার কালীঘাটের পাশেই আমাদের একটি রামকৃষ্ণ মিশন আছে, তার নাম হচ্ছে গদাধর আশ্রম। গদাধর আশ্রম কেন এই নাম হলো? ও তো রামকৃষ্ণ আশ্রম নয়। নামের কেন ব্যাঘাত ঘটলো জানেন? এগুলো জানা প্রয়োজন। এইগুলো নিয়ে হাত তুলছে কেন জানো? ও হয়তো জানো। তা এইগুলো কেন হলো, তার কি ইতিহাস, এইগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, তবে তো বুঝতে পারবো। শতাব্দী প্রাচীন তো ওটা, মায়ের সময়কার, মায়ের আগে। তো সেই জন্য যাবেন এইসব তীর্থক্ষেত্র, এইগুলো কি আর বলি, এইসব তীর্থক্ষেত্র খুব করে তাকে একেবারে অন্তর দিয়ে, কিচ্ছুটি চাইতে হবে না, তিনি সব না চাইতেই দিয়ে দেবেন, না চাইতেই দিয়ে দেবেন, কিচ্ছু চাইতে হবে না। খুব করে তাকে ভালোবাসুন। আর এই যে পাঁচ রকমের, 5 প্রকারের, 5 রকম স্বভাবের মানুষের কাছ থেকে ঠাকুর আমাদের দূরে থাকতে বললেন, ভক্তি দৃঢ় করবার জন্য, ভক্তিপথে আমাদের আনবার জন্য। আমরা এইরকম চেষ্টা করব যে এই 5 স্বভাবের মানুষের থেকে আমাদের যেন নিজেকে দূরে রাখি। আর অবশ্যই এই 5 স্বভাবের মধ্যে কোনো একটি স্বভাব যেন আমার মধ্যে না এসে পড়ে, এটাও দেখতে হবে। তার মধ্যে কোনো স্বভাব যেন আমার মধ্যে না এসে পড়ে। আর এইরূপ স্বভাবের যারা, তাদের থেকে নিজেকে সরিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। না